আনন্দ গান উঠুক তবে বাজে, আনন্দই সে জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আমাদের আজকের আয়োজন। এবার ঈদে মুক্তির তালিকায় রয়েছে ৮টি চলচ্চিত্র। সিনেপ্রেমীরা যখন ঈদের অপেক্ষায়, তখন একে একে প্রকাশ পাচ্ছে ট্রেলার, টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনায় কে এগিয়ে, অনেকেই সাজিয়ে ফেলছেন সিনেমা দেখার পরিকল্পনা। বিস্তারিত তাহমিনা তন্নির প্রতিবেদনে। ঈদকে ঘিরে সিনেমা মুক্তির তালিকা এবার দীর্ঘ। একে একে আসতে শুরু করেছে ট্রেলার ও টিজার। এরই মধ্যে তাণ্ডব ও নীলচক্রের ট্রেলার পেয়েছে দর্শক ভালোবাসা। এই তালিকায় যুক্ত হলো আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর। ১ মিনিটের এই ট্রেলারে ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা। অন্যদিকে নায়কের অ্যাকশন দৃশ্য আলাদা নজর কেড়েছে ভক্তদের। ৮২ সেকেন্ডের একটি টিজারে কি নেই? আছে অ্যাকশন, প্রেম, ভালোবাসা, প্রতিশোধ ও ইনসাফের গল্প। আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ইনসাফে এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং অভিনেতা মোশাররফ করিম। ইতিমধ্যে ট্রেলারের ঝলকে মাতোয়ারা দর্শক। এদিকে উৎসবের আমেজকে আরও চাঙ্গা করতে একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে হাজির হলো ওয়েব ফিল্ম উৎসব, যার টিজারে আভাস পাওয়া গেছে দারুণ কিছুর। সুপারস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডবের ট্রেলার প্রকাশের পর ভক্তরা এবার নড়েচড়ে বসলেন। ভিন্ন কিছু দেখতে মুখিয়ে তারা। সিনেপ্রেমীদের জন্য ঈদ হোক আনন্দ উদযাপনের, বাংলা সিনেমায় আসুক নতুন ধারা, এমনটাই সবার প্রত্যাশা। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি বাধা উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে নজরুল রক কনসার্ট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারজানা লিনা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিনা। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে নজরুল কনসার্ট ২০২৫। কিছুটা বিলম্বে শুরু হলেও, কিছুটা বলতে বেশ বলা যায় যে প্রায় ২ ঘন্টা বিলম্বে শুরু হয়েছে কনসার্টটি। কেননা আজ সারাদিন জুড়েই কিন্তু বৃষ্টি ছিল, বেশ ভারী বৃষ্টিপাতের কারণে কনসার্টটি যথাসময়ে শুরু করা যায়নি। তবে কনসার্টটি কিন্তু প্রায় ৭:৩০টার পরেই কনসার্ট শুরু হয়ে গেছে এবং তারপর থেকে একে একে আজকের যে লাইন আপ রয়েছে, 10টি ব্যান্ড অংশগ্রহণ করবে। সেই 10টি ব্যান্ডের এক একটি ব্যান্ড কিন্তু একে মঞ্চে উঠছে। একদম শুরুতেই শিরোনামহীন তাদের অসম্ভব চমৎকার পারফরমেন্স দিয়ে আয়োজনটি শুরু করেছে এবং সারাদিন জুড়ে দর্শকরা কিন্তু তাদের যেই প্রত্যাশা, তাদের আনন্দ, উদ্দীপনা, সেসব নিয়ে কিন্তু অপেক্ষা করছিল আজকের আয়োজনটি শুরু করবার জন্য। এবং এই মুহূর্তে মঞ্চে কিন্তু আরেকটি ব্যান্ড উঠেছে, তারা তাদের পারফরমেন্স দেখাবে, শোনাবে। এবং দর্শক একটু বলতে চাই যে আজকের যে আয়োজনটি মূলত এটি কিন্তু কাজী নজরুল ইসলামের যে উদ্দীপনামূলক বিপ্লবী চেতনার গানগুলো রয়েছে, সেসব গানের সংগ্রহে নির্মিত একটি অ্যালবাম নির্মাণ করা হয়েছে এবং সেই অ্যালবামের গানগুলোই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় 10টি ব্যান্ড একে একে পারফর্ম করছে। এবং এই যে আজকের আয়োজনটি নজরুল ইনস্টিটিউট এবং একই সাথে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে যে অনুষ্ঠানটি করা হয়েছে, সেই আয়োজনে কিন্তু এবারে বাংলাদেশে প্রথমবারের মতো নজরুলের রক কনসার্টের আয়োজন করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশে এই প্রথমবার বলা যায়, কেননা এভাবে নজরুলের গানের রক কনসার্ট এর আগে কখনো করা হয়নি। এবং যেটি আয়োজকরা বলছেন যে এই আয়োজনই কিন্তু শেষ নয়, এভাবেই ধীরে ধীরে সামনের দিনগুলোতেও নজরুলের গানের যে রক কনসার্টও করা সম্ভব। আজকের আয়োজনের মধ্য দিয়ে সেই একটি নতুন ইতিহাস তৈরি করলো বাংলাদেশের বাংলা গানের ব্যান্ড সঙ্গীত ব্যান্ড দলগুলো এবং আগামীতেও এই ধারা তারা অব্যাহত রাখবে।
দর্শক, আজকে যে গানগুলো আমি যদি একটু বলি যে যেসব গান রয়েছে, যেমন কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান দুর্গম গিরিকান্তার মূলদুস্তর বারাবার, কারার ওই লৌহ কপাট, এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই সব গানগুলো দিয়েই মঞ্চ মাতাচ্ছেন তারা। এবং একই সাথে যে ব্যান্ডগুলো পারফর্ম করছে এবং করবেন তাদের কথা যদি একটু বলতে চাই, যে শিরোনামহীন, দলছুট, ডিফারেন্ট টাচ, এফ মাইনর এবং আর্ক, সোলস, এরকম বাংলাদেশের 10টি জনপ্রিয় ব্যান্ড কিন্তু একে একে পারফর্ম করছে। আমার পেছনে কিন্তু এই মুহূর্তে যারা মঞ্চে রয়েছে, মিজান অ্যান্ড দ্য ব্রাদার্স, তারা কিন্তু তাদের যে প্রত্যাশিত পারফরমেন্স সেটি নিয়ে ইতিমধ্যে মঞ্চে উঠে গেছে এবং আয়োজন কিন্তু চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে নজরুল কনসার্ট 2025-এর সর্বশেষ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 8বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু। গত 19 মে ছোট ছেলে ও ছেলের স্ত্রীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রায় 11 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। শনিবার বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রূপালী পর্দার অসংখ্য সিনেমার সম্পাদনা করেছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অসংখ্য পরিচালক তারকার শ্রদ্ধা আর ভালোবাসায় যে জীবন কাটিয়েছেন, সে জীবনের শেষ সময়ে লাঞ্ছিত হয়েছেন নিজ সন্তানের হাতে। ছেলে ও ছেলের স্ত্রীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে নিয়তির নির্মমতায় তিনি আর সুস্থ হয়ে ফিরলেন না, চলে গেলেন না ফেরার দেশে। সহকর্মীকে হারিয়ে অনেকের চোখে মুখে ক্ষোভের প্রতিচ্ছবি। যদি দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে আমরা খবর পাইলাম না কেন, এটা একটা রহস্য। একটা ভিভিআইপি লোক এইভাবে নীরবে চলে যাবে, এটা কিন্তু যাদের কারণে এটা হয়েছে তাদেরকে আমরা দোষী মনে করি। যে দুলুকে আমি দেখার জন্য এসেছি, সেই দুলু কোথায়? সেই দুলু তো এই দুলু না। বারবার আমি ওদেরকে বলছি, এই দুলু তো সেই দুলু না। কোন দুলু? না, এই দুলু, মুজিবুর রহমান দুলু। নয়নমণি ছবির মধ্য দিয়ে নিজের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন মুজিবুর রহমান দুলু। এরপর সুজন সখী, মিন্টু আমার নাম, অভাগী, নাতবউ, প্রাণ সজনী, ভাত দে, 3 কন্যা সহ প্রায় 3 শতাধিক চলচ্চিত্রের সম্পাদনা করেছেন তিনি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফ্রেমে ফ্রেমে তারা জীবনের গল্প বলতে চান, স্বপ্নই তাদের একমাত্র পুঁজি। এই নিয়েই বানিয়ে ফেললেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুক্রবার বিকেলে 10 তরুণ নির্মাতার এমন 10টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে শিল্পকলা একাডেমিতে। ছিল দর্শক প্রতিক্রিয়া আর তরুণ নির্মাতাদের আজন্ম সলজ্জ সাথের স্বপ্নঘেরা কথামালা। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। স্প্রাইটের দাম বেশি, পানি আনছি। ঠান্ডা আছে? ভালো করছো, পানিই ভালো। পানিতে ঝাঁজ নাই, স্প্রাইটে ঝাঁজ বেশি। কিছু মানুষ আছেন যাদের স্বপ্ন জীবনে একটি সিনেমা বানানো। কঠোর বাস্তবতায় অনেক স্বপ্নই স্বপ্ন থেকে যায়। অফিসের 9টা 5টার ফাঁদে পড়ে কেউ কেউ তাদের স্বপ্নকে বুকের বাঁ পাশটায় লালন করেন, কেউ বা আবার আলসেমির জন্য হাত পাকানো থেকেও দূরে থাকেন। তবে কেউ কেউ গদবাঁধা নিয়মের বাইরে গিয়েও নিজের স্বপ্ন পূরণে সচেষ্ট হন। সাহস করে নেমে পড়েন অল্প পরিসরে স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জ নিয়ে। ফ্রেমে বন্দি সেই গল্পগুলোই ফানুস বানিয়ে উড়াতে চান দর্শকের সঙ্গে। আমরা গল্প বলতে চাই স্বল্প খরচে অল্প পরিসরে, আমাদের এই গল্প বলার ভাবনা, এবং এই গল্পটা আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই এবং আমরা বিশ্বাস করি শর্ট ফিল্ম ক্যান বি কমার্শিয়াল। আপনি একভাবে দেখলে দেখবেন যে এটা একটা সাধারণ ফিল্ম, একটা মজার গল্প হচ্ছে, কিন্তু আবার অন্যভাবে দেখলে দেখা যায় যে আমাদের এই হিউমারকে, আমাদের অন্তরাত্মাকে আঘাত করতেছে প্রত্যেকটা ফিল্ম। কিছু না ভেবে আসলে কাজটা করব না করে কাজটা করে ফেলেন,
হয়ে যাবে। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স নির্মিত 10টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে, যেখানে মনস্তাত্ত্বিক অনুসন্ধান থেকে শুরু করে সামাজিক ব্যঙ্গ, কমেডি সহ বৈচিত্র্যময় শৈলী প্রতিফলিত হয়েছে। বাণিজ্যিক ধারার সিনেমার সমান্তরালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও রয়েছে বিশেষ শ্রেণীর দর্শক। আর্থিক সহায়তা পেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মাঝে শিল্পবোধকে তুলে ধরতে চান তরুণ নির্মাতারা। আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, যদি বললে আমাদের বড় ইন্ডাস্ট্রিতেও দেখবেন যে ডিরেক্টরের অভাব। আমরা যদি ছোট ছোট থেকে শিখতে থাকি, একসময় আমরাও বড় গল্প বানাতে পারবো। আমরা এই কাজটার সাথে আছি অনেক বছর ধরে, কিন্তু অনেকদিন কাজ না করে করে একটা বলে না যে তরোয়ালে জং ধরে গেছিল, তো সেই জংটা ছাড়ানোর জন্যই আমাদের আসলে এই মাঠে নামা। চাইছি যে ফিল্ম মেকিংটা এত কঠিন করে না দেখানোর জন্য, যে আমরা চাইছি যে ছোট্ট পরিসরে কিভাবে গল্প বলা যায় সেটারই ট্রাই করছি আর কি। এবং আমরাও চাই যে অনেক তরুণও যাতে সেটা ইন্সপায়ার হয়ে আরো গল্প বানাইতে পারে। গল্প তো ছোট সময়ের জন্য বলা হতে পারে, এবং সেটার যে তাই বলে ডেপথ কম থাকে বা তারও যে কতটা মিনিংফুল হতে পারে এবং সেটা সুন্দর করে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় এই ফেস্টিভ্যালে আমরা খুব সুন্দর করে সেটা দেখতে পারলাম। যেই মতাদর্শের হোক, ডান হোক, বাম হোক, মধ্য হোক, সে যদি সিনেমার মাধ্যমে নিজের ভাবনাটাকে প্রকাশ করে, এর থেকে বড় পাওয়ারফুল মাধ্যম কিন্তু আর নাই। তারা প্রত্যেকেই খুবই ক্রিয়েটিভ এবং প্রত্যেকেই অনেক অনেস্ট তাদের কাজের প্রতি, খুব সুন্দর স্বপ্ন দেখে ভালো করতে চায়, কিন্তু অফিসিয়াল কাজের মধ্যেই তারা আটকে ছিল। ক্রিয়েটিভ কাজ যদিও, কিন্তু নিজের একটা কিছু বানানোর ব্যাপারটা তাদের হয়ে উঠছিল না। কিন্তু তারা যে সবাই প্ল্যান করে এরকম একটা কাজ শুরু করার পরিকল্পনা করেছে এবং আমাকে সেটা জানিয়েছে, আমি ওইটাতেই হ্যাপি ছিলাম এবং আমি হ্যাপিলি কাজটাতে যুক্ত হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত যে সিনেমা বানানোর জার্নি আমি দেখেছি স্বচক্ষে, কত কষ্ট করে, কত সিচুয়েশন পার করে বা ম্যানেজ করে তারা বানানোর পর এই যে আনন্দটা, এটা আসলে বলে বোঝানোর মতো না। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে উঠে আসুক আগামীর নির্মাতা, এমনটাই প্রত্যাশা সিনে সংশ্লিষ্টদের। শুধু ঢাকা কেন্দ্রিক না থেকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাওয়া উচিত। প্রচুর নতুন নতুন মানুষ আসা উচিত, নতুন ট্যালেন্টস আসা উচিত, ভালো কাহিনী, ভালো বাহিনী আসা উচিত নতুন নতুন। আমার সামনে এমন হলে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।